অপরাধ ছিল আল্লাহর নবীজিকে রাজনৈতিকভাবে মানতে পারে, আল্লাহর নবীজির বিচার মানতে পারে নাই। বিষয় অপরাধ এতটুকুন ছিল। কিন্তু এই কারণে যে একজনকে কাফের বলতে হবে, এটা বিশর এবং বিশরের আত্মীয়রা জানত না। তাই তো নবীজির কাছে এসে বারবার অনুরোধ করছিলেন, হে রাসূল, বিশরের কি অপরাধ? বিশর তো মনে হয় মুসলমান। সাথে এটাও তো তারা বলছিল, আপনার আমাদের প্রিয় বন্ধু, প্রিয় সেফা সালার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলমানকে কেন হত্যা করলেন? রাজনৈতিক কারণে রাসূল মানে নাই, এই কারণে কি একজন মানুষকে হত্যা করা যায়? বিচারের ক্ষেত্রে রাসূল না মানলে কি ওই মানুষটাকে হত্যা করা যায়? এই প্রশ্ন তুলেছিল সেদিনকার কিছু সংখ্যক মানুষ। আরে হাজিরিন, এখন চোখ খুলুন, চারিদিকে থাকান, খান খাড়া করুন, আর দেখুন আপনার আমার আশেপাশে কি পরিমাণ আমার আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী কি পরিমাণ আছে যে আল্লাহর নবীকে মানেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে, বিচার নীতির ক্ষেত্রে মানে না। বলে কি, এটা আমি বলবো না, আপনারাই বলবেন। তারা বড় বড় দল করে, আপনারা সত্যি বুঝতে পারতেছেন। বড় বড় দলগুলো আল্লাহর রাসূলকে মানে না। আপনারাই চোখ খুলে থাকা, কোথায় মানে না আপনারাই দেখুন। তাহলে সেদিনের পরিবেশটা আমি প্রতিদিন জুমাবারে স্মরণ করিয়ে দিচ্ছি, যেহেতু ধারাবাহিক আলোচনা চলতেছে। আল্লাহ তাআলা শেষ করতেছেন না, আমি কোত্থেকে শেষ করব? আল্লাহ তাআলা আয়াতের পর আয়াত নাজিল করে ফেলছেন। বিষয় মাত্র একটা, সেটা কি? ওই বিশর নামক মুসলমান। কি শুধু মুসলমান বলবো নাকি? ও তো রাসূলের সাহাবী, ও তো রাসূলের সাহাবী, সাহাবী না? রাসূলের বিচার ব্যবস্থা মানতে না পারার কারণে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলো। মিশ্র প্রতিক্রিয়া এই জন্য বলতেছি যে কিছু সংখ্যক মুসলমান, এরাও তো সবাই রাসূলের সাহাবী, তারাও মনে করছিল নামাজ রোজা করলে, তাসবিহ তাহলিল পড়লে, দাওয়াত ও তাবলীগ করলে একটা মানুষকে কাফের বলা যাবে না, একটা মানুষকে হত্যা করা যায় না, তারা মনে করছে। আবার আমাদের প্রিয় নবীজির কথা তো শুনেছিলাম আরেকদিন, যে নবীজিও কিসের মধ্যে পড়ে গেলেন? নবীজিরও সন্দেহ হয়ে গেছে, কারণ কোরআনের আয়াত তো নাজিল হবে। মারিফুল কোরআন লাইব্রেরিতে পাবেন, একটু পড়ে দেখুন ভাই, একটু পড়ে দেখুন। ওখানে লিখছে আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ, ওই আল্লাহর নবীও কিছুক্ষণের মধ্যে সন্দেহের মধ্যে পড়ে গেলেন। আমার উমর তো মুসলমান হত্যা করা, এটা তো আমার বিশ্বাস হচ্ছে না, তবে ঘটনাটা ঘটলো কেন? ও আল্লাহ, তুমি আমার একটু ব্যবস্থা করে দাও, আমি উম্মতরে তার দিশে দিতে পারি মতো। আয়াত একের পরে এক নাজিল হলো। এবার 65 নম্বর আয়াতটা দেখুন কি বলতেছে। ফালা, না না না, না মানি, না মানি, না মানি হচ্ছে আপনারা যা মনে করতেছেন তা ঠিক নয়। আপনারা যা মনে করতেছেন তা ঠিক নয়। হে নবী, আপনি যে সন্দেহ করতেছেন বিশরকে হত্যা করাটা ঠিক হয়েছে কি হয় নাই,
এটা ঠিক নয়, ব্যাপারটি তেমন নয়। বিশরকে মুসলমান বলা যাবে না, বিশরকে মুসলমান বলা যাবে না, হযরত উমরকে দোষী বলা যাবে না, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে দোষী বলা যাবে না, বিশরকে মুসলমান আখ্যায়িত করা যাবে না। হে প্যারে হাজিরিন, আমার আলোচনা যারা আজকে শুনতেছেন, রাজনীতির নামে কি পরিমাণ মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে, আমরা আলেমরাও স্পষ্ট করে বলতে পাচ্ছি না অথবা বলছি না যে রাজনীতির ক্ষেত্রে রাসূলকে মানতে হবে। কোন নেতা নয়, কোন নেত্রী নয়, কারো আদর্শে কোনো দল করা যাবে না। স্পষ্ট করে বলছি না, বলতে পারতেছি না। অসংখ্য মুসলমান, হ্যাঁ ভাই, মিশরের মতো মুসলমানের সংখ্যা কত আপনারা নিজেরাই দেখুন। সুতরাং ও ভাই, সেদিনের ঘটনায় কিছু মুসলমান ভুল বুঝেছিল। কি ভুল বুঝেছিল? নামাজ রোজা করলে, তবলিগ দাওয়াত করলেই, জিকির আজকার করলেই মুসলমান থাকা যায়, কিছু মুসলমান মনে করছিল। হযরত উমর সঠিক বিচার করেননি, কিছু মুসলমান মনে করছেন, সবাই না। কিন্তু আয়াত যখন নাজিল হয়ে গেল, মুসলমান আর কেউ বলবো, সবাই বুঝতে পারলেন আল্লাহর নবীকে খণ্ডিতভাবে মানলে মুসলমান থাকা যায় না। সবাই বুঝতে পারলেন। কিন্তু পরবর্তীতে সেই মুসলমানের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি এখন মুসলমানের সংখ্যা। অথচ ওই মুসলমানগুলো রাষ্ট্রের ক্ষেত্রে বুঝে এবং মানে। কি বুঝে, কি মানে? কয় রাষ্ট্রে থাকতে হলে রাষ্ট্রের সব আইন মানতে হবে, এটা কিন্তু বুঝে, মানেও। কিন্তু ইসলামের বেলায় আসলে বলে, আমি কি নামাজ পড়ি না? আমার দলের লোক কি নামাজ পড়ে না, রোজা রাখে না? আমরা ইসলামের বিপক্ষে কোথায়? হ্যাঁ ভাই, প্রিয় হাজিরিন, একটি শব্দ বারবার কানে অনুরণিত হয়, ফালা ফালা। লা একটা সাগর, লা শুধু একটা বাক্য নয়, একটা শব্দ নয়, একটা বাক্য বটে, একটা বাক্য নয়, অনেকগুলো প্রশ্নের জবাব বটে। ফালা ফালা, না না না, তোমরা যা চিন্তা করতেছো তা ঠিক নয়, ওরা যা চিন্তা করতেছে তা ঠিক নয়। হ্যাঁ, তাহলে ফালা। প্যারে হাজিরিন, তাহলে ফালা বুঝিয়ে দিলেন, ফলা অর্থ কি বুঝিয়ে দিলেন। যারা আল্লাহ রাসূলের বিচার ব্যবস্থা মানতে পারেনি, সে মুসলমান নয়। এটা ফলা শব্দটি দিয়ে বুঝাইয়া দিলেন। এরপরে দেখুন, ওয়ারাব্বিকা, আল্লাহ খুব গুরুত্বপূর্ণ বিষয় যখন আসবে, আরবি ভাষার একটা স্টাইল বা নিয়ম হলো শপথ বাক্য আসে। এটা আরবি ভাষার স্টাইল। কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, তাই কোরআনের ছত্রে ছত্রে আপনারা শপথের বাক্য দেখবেন। আল্লাহ পাক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তাই বললেন ওয়ারাব্বিকা, শপথ বাক্য। ওয়ারাব্বিকা, হে নবী, আপনার রবের কসম। দেখুন দেখুন, ও ভাই, শুধু আমার আলোচনা শুনে শেষ করবেন না। আমি আপনাদেরকে প্রতিদিন বলি, বারবার বলতে চেষ্টা করতেছি, আপনারা হাতে কোরআনের তাফসীর নিন, আপনারা তাফহিমুল কোরআন পড়ুন,
এখানে পূর্ণাঙ্গী ইসলামের রূপরেখা চলে আসছে। আপনারা পড়ুন মারিফুল কোরআন, খুব বেশি গভীর তফসির নয়, সাধারণ শিক্ষিতরাও বুঝতে পারবে, বাজারে পাওয়া যায়, পড়ুন। ওয়ারাব্বিকা, তোমার রবের কসম করে বলছি। কে বলতেছেন? কাকে বলতেছেন? আল্লাহর রাসূল। ওয়ারাব্বিকা, আমরা শুনতেছি মাত্র। ওয়ারাব্বিকা, তোমার রবের কসম। লা ইউমিনুন, এই জাতের মানুষগুলো মুমিন নয়, যারা আপনার কাছে এসে বিশ্বরকে ইনিয়ে বিনিয়ে মুসলমান বলার চেষ্টা করতেছে, হযরত উমরের বিচার সঠিক হয় নাই, এইরকম কথাগুলো বলতেছে। রাজনীতিতে ইসলাম না মানলে তার যে ঈমান থাকে না, এটা যারা মানে না, নবীজির বিচার ব্যবস্থাতে যারা সন্তুষ্ট নয়, এই মানুষগুলো লা ইউমিনুন, এই মানুষগুলো মুমিন নয়। বা ইসলাম, এই যে কোরআন কোথায় কঠিন, আরবি ভাষা বলে যে আপনারা অবহেলা করে ফেলি রাখছেন ভাই, খতমের পরে খতম দিচ্ছেন, কিয়ামতের ময়দানে কি আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি জিন্দেগিতে কয় খতম দিয়েছিলা? আল্লাহর কসম প্রশ্ন করা হবে না। জন্য সাহাবাদের স্পষ্ট বক্তব্য, আমরা কোরআন খতমের পক্ষে ছিলাম না, জিন্দেগিতে কয় খতম দেব এই চিন্তা আমাদের মাথায় ছিল না। আমাদের মাথায় ছিল আল্লাহর কোরআন বুঝলাম কিনা। সুবহানাল্লাহ। সাহাবাদের সাথে এখন আমাদের তফাৎ কতটুকু হয়ে গেছে। বাড়িতে বাড়িতে কোরআনের খণ্ড কেন নাই ভাই? প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড কেন লাইব্রেরি থেকে নিচ্ছেন না? কেন সকালবেলা উঠে কোরআন অধ্যয়ন করতেছেন না ভাই? প্রিয় হাজিরিন, লা ইউমিনুন, তারা বেঈমান। কারা বেঈমান? রাজনীতি বিচার নীতির ক্ষেত্রে যারা রাসূল মানে না, আল্লাহর কোরআন বলতেছে তারা বেঈমান। লা ইউমিনুন, তারা বেঈমান। এজন্য